ধাক্কায় পারেন না। সকলের ভালো লাগে তো মাশাআল্লাহ। যাই হোক, তবলিগের লোক আছে, কথা বলতে সহজ। দেখেন মাগরিবের পরে 40-45 মিনিট, ফজরের পরে 40-45 মিনিট। বিশ্ব ইজতেমার মাঠে কত বক্তা আসে, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে কেউ বয়ান করে না, ঠিক না? আরও বক্তার ভিতরে অহমিকা অহংকার যাতে না আসে এই জন্য ইজতেমার মাঠে কোনো বক্তার নামও বলে না। আর আমাকে এই জায়গাতে একেবারে বাপরে বাপ, খানিক দূরিতে আইডি নাড়াই দেওয়ার মতো নাড়াইতে বিদ্যুতি দিতে আনে। যাক আইডি নাড়াই শোনেন না, ওই যে গরু ষাট যুদ্ধ আর কি, খানিক দূরিতে এক দুইটার পিছনে তাই না দল ধরে এই তকবির দিতে আসে এই জন্য ইজতেমার মাঠে কোনো বক্তার নামও বলে না। আর আমাকে এই জায়গাতে একেবারে বাপরে বাপ, খানিক দূরিতে আইডি নাড়াই দেওয়ার মতো নাড়াইতে বিদ্যুতি দিতে আনে। যাক আইডি নাড়াই শোনেন না, ওই যে গরু ষাট যুদ্ধ আর কি, খানিক দূরিতে এক দুইটার পিছনে তাই না দল ধরে এই তকবির দিতে আনে। এরপরে আইসে স্টেজে দাঁড়ায় আল্লামাতু দাহার, কুমকুমাতু নাহার, কালা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়া, রইসু শায়াতিন, মুফাসসিরে কোদাল, এক গাদি কতি কতি বক্তার পেট ফুলিয়ে বেটি যার কায়দা, শেষে গুড়ার ডিব পস করতে পারে না। এই সব কিছু থেকে বক্তাদেরকে পরিচ্ছন্ন রাখতে হবে। এই আল্লামা ফাল্লামা এইগুলো কি দরকার আছে? কোনো দরকার নেই। এখন অস করবে, যার নাম কবেন, আমারটা আমি বলে দে, নাসির শাহ হুজুর অস করবে, একটু করলে যথেষ্ট। আর আপাতত গোপালগঞ্জেও কইেন না, বাপ ভালো না, এক বিপদ হয়ে গেছে। খালি নাম কইেন, সারা বাংলাদেশে চেনে। আল্লাহু আকবার। এদিক তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন। এটা বলবেন না? হরিপদ নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, হিন্দুকে উপাধি না, চৌধুরী, মণ্ডল যা আছে, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, কাফের, মুশরিক, দুনিয়ায় বর্তমানে বড় বড় পণ্ডিত আর বিজ্ঞানী তো তারাই। দুনিয়ার এত না থাকারে তারা আবিষ্কার করতেছে, মহাকাশে ভ্রমণ করতেছে, চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়। চাঁদও তার বাপের বানানো না, মঙ্গল গ্রহ তার মামবাড়ির সম্পত্তি না। সেই জায়গা যাইয়ে ঘর বাড়ি বানতেছে, জায়গা জমি দখল করতেছে, প্লট বরাদ্দ করতেছে। আল্লাহ তাআলা এত বুদ্ধি দিয়েছে তাদেরকে, জায়গায় বসে পৃথিবীর সারা দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র বানাচ্ছে। এত বুদ্ধি দিয়েছে, অথচ এই বুদ্ধি দিয়ে আল্লাহকে খুঁজে পাচ্ছে না। এখনো আল্লাহ যে তার সৃষ্টিকর্তা এই কথাটা বুঝ আসতেছে না। আর আমার মতো আইসো পাইসো আড়াইনে বাড়াইনে মূর্খ কৃষকের ছেলে, আব্বা মাছ মারে, আল চাষে কৃষি খাত খাবার করে, এইরকম গরিব মানুষের হুটো মানদারের পোলাপান আমরা, আমাকে একটুক লেয়া পড়াই দিয়ে জীবনও আল্লাহ তো দূরের কথা কিছুই টের পাতাম না। আল্লাহ সৃষ্টিগতভাবে আব্দুল খালেক, আব্দুল মালেক, জরিনে, সকিনা, রহিমা, আয়সা, মারিয়াম, ফাতেমা, খাদিজার ঘরে জন্ম দিয়েছে বিদায় জন্মের পরপরই আব্বা ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করায় দিয়েছে। এর জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তাই তো আমরা সহজে মুসলমান, নাকি বলেন? শিক্ষা দীক্ষা যোগ্যতা দিয়ে যদি আল্লাহরে খুঁজে বের করতে হতো, কোনো মতেও সম্ভব হতো না। আপনারা পারলেও আমি পারতাম না। আমি যে বাদামিয়া, কোনো মতো আমার দ্বারা সম্ভব হতো না। আল্লাহ হাতে ধরিয়ে আমারে বাঁচাইছে, বলি আলহামদুলিল্লাহ। এবার বাঁচানোর পরে, মুসলমানের ঘরে সৃষ্টি করার পরে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার তৌফিক দেওয়ার পরে আবার আমি যাতে পথভ্রষ্ট হইয়া না যাই, কাফের মুশরিক ইহুদ নাসারাদের ধান্দায় পড়িয়ে আমার এই নুরানি সম্পদ ইমানকে আমি যাতে হারাই না ফেলি, এজন্য আল্লাহ তাআলা আমার পাহারাদারির জন্য, গাইডলাইনের জন্য শ্রেষ্ঠ নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমার রাহবার, আমার উস্তাদ, আমার মওলা হিসেবে সৃষ্টি করেছে, বলি আলহামদুলিল্লাহ। মওলার মানে গার্জিয়ান, আল্লাহ মওলা, আল্লাহ মওলায় খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা মওলা। আমরা দুরূদ শরীফের ভিতরে কই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মওলা, মওলা মানে গার্জিয়ান, অভিভাবক। তো এমন সুন্দর অভিভাবক আমাদেরকে দিয়েছেন, যার তুলনায় অভিভাবক আর নবী জগতে আসে নাই আর আসবেও না। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি 104খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য দিয়েছে। এটা হলো আসমানি। এই যুবকরা আমার দিকে এলো,
তোমরা মনে হতেছে যে হুজুরকে দায়িত্ব আজ করে খাবে। আমরা কোনোদিন ওই স্টেজ বাগে পাবো না, খালি খালি অত জরুরিভাবে শুনবো কেন? তোমরা একটু শোনো লক্ষ্য করে, পড়িয়ে লেগে মুনি শিওর দিন শেষ। যা পাইছো হাতে মাল একখান, আর লেখাপড়ার বাস কোন জায়গায় দিয়ে বাস তা করলাম না, লেখাপড়ায় বাস হয়ে গেছে কতক্ষণ পড়িয়ে লেখে। আর তুমি মানুষ আর দিন শেষ। কমপক্ষে বড়রা ওলামাই কেরাম যারা একটু পড়াশোনা করে তারা পড়িয়ে লিখে গুছাই গাছাইয়া স্টেজে প্লেটে করে দিয়ে দেয়, একটু খাইয়ে যেতে হবে। এই 10 প্লেটের থেকে গুছাতে গুছাতে একসময় তোমার একটা ছোট ব্যাগ ভরে যাবে। আমাকে ওই পাশে ছিল নসু বলদা, নসু পাগল তাই বলদা বলত কইতো আর কি, বলদা কত তারে সবাই। যে জায়গায় বিয়ে হতো আর জিয়াফত আর অনুষ্ঠান হতো সব জায়গায় নসু যাইতো। একে দিনে 5-7 জায়গা অনুষ্ঠান, সব জায়গায় নসু আছে। হাতে একটা জ্বালা কয়নি, মাটি দিয়ে আগে ধান সিদ্ধ করতে বানাইতো, ধান সিদ্ধ করতে যে মাটি দিয়ে বানাই, মুখ বড়, আমাকে দিক জ্বালা কয়। একটা জ্বালা থাকতো নসুর গাড়ে। সব অনুষ্ঠানের থেকে যত আইটিয়ে ভাত ফেলাই নিয়ে প্লেটের এইগুলো গুছাইয়ে জ্বালা ভরিয়ে নিয়ে যেত নসু। ফিরে অনুষ্ঠানের আগ পর্যন্ত তাই জায়গায় বসে খাতো। তাহলে 10-20 প্লেটের গুছাইয়া নসুর জ্বালা ভরিয়ে যেত, বাড়ি যাইয়ে সপ্তাহ ধরে খাতো। তুমিও এই শীতের সিজনে যুবক, তুমি করে বলছি, ছোটদের বলছি, মুরব্বীদেরও আজ আমি বাদ দিছি, করি না, কারণ ওরা এমনি মনীষী হয়ে গেছে। ট্যাং একখান কবরে চাকা পাংচার হয়ে গেছে, মরে মরে বাপ সেলেসা শুরু হয়ে গেছে। এখন ওরা এমনি অনাসে তওবা হয়ে গেছে। যারা সমাজদারে নষ্ট করে তারা ছোট, এই জন্য তুমি করে করছে, রাগ হচ্ছে নেমারা। তুমি যুবক এই শীতের সিজনে 10টা মাহফিলের থেকে 10 বক্তার থেকে 10 প্লেট গুছাই নিয়া ব্যাগে রেখে দিবা। আগামী 6 মাস মাহফিল হবে না, ওই সময় ধুয়ে মুছে খাতি পারবা। তো আল্লাহ তাআলা নবী রসুলকে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 104খানা আসমানি কিতাব পাঠিয়েছেন, আমাদের শিক্ষা সিলেবাস। এটা আমাদের মানব জাতির সংবিধান, শুধু মুসলিম সংবিধান না, গোটা মানব জাতির সংবিধান। পাঠিয়েছে কে? আল্লাহ। আদম আলাইহিস সালামের কিতাব কে পাঠাইছে? সব কিতাব লৌহে মাহফুজের মধ্যে ছিল, সব কিতাব একটা একটা করে আল্লাহ তাআলা পাঠাইছে। তো সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আখেরি কিতাব কুরআনে কারীম, নাকি বলেন? এর মধ্যে কোনো একটা আয়াত সম্পর্কে আপনার সন্দেহ আছে? পুরোটার মধ্যে সন্দেহ আছে? এটা পরিবর্তনযোগ্য? এই কিতাবটা আল্লাহ তাআলা আমাদের জন্যই বরাদ্দ করেছেন। এই এক কিতাবই কিয়ামত পর্যন্তর জন্য যথেষ্ট, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কিতাবটা কিয়ামত পর্যন্তর জন্য যথেষ্ট, এই কিতাবটা আদম আলাইহিস সালামের কাছে দিত, তাহলে সব নবীর উম্মত এই কিতাবের মধ্যে দিয়ে চলে যেত। এত ঘন কিতাবের দরকার কি? তাও 104 খান, 1 খান 2 খান না, 104 খানা আসমানি কিতাব। এত কিতাবের দরকার কি? তো বলা হয় এত কিতাবের দরকার হলো সব ক্লাসের ছাত্রের যোগ্যতা একরকম না। কতক্ষণ? ছাত্র যেমন তার বইও, তার শিক্ষকও তেমন। রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সময় 1.25 লক্ষ মানুষকে বের করে পাঠাইছে। তারা একেবারে পাতাড়িওয়ানের ছাত্র। পাতাড়িওয়ান চেনেন? মুরব্বীরা চিনতে পারে। আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম, বেঞ্চ টেন্স প্রথম ক্লাসে পাতাম না, তাল পাতার পাটি। 2-1 একটু হয়টয় না করলে হবে না, ছিলেন না তাল পাতা পাটি? আর তাল পাতায় লেখছেন না? এই ক্লাসের নাম পাতায় বসা, পাতায় লেখা বলে ক্লাসের নাম পাতাড়িওয়ান। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এরা হলো পাতাড়িওয়ানের ছাত্র। একে যদি 4-5 বই দেয় তাহলে পারবে এরা? এই জন্য তাদের জন্য কেমন বই দরকার সেই রকম বই দিয়েছে, তাদের জন্য সেটা দরকার। এবং উস্তাদও যেমন, ক্লাস 1-এর উস্তাদ কি MA ক্লাসে পড়াতে পারবে? আর MA ক্লাসের উস্তাদরে কি 1-এ দিলি সে পড়ায়, সে কি চাকরি করবে? কাজেই ওই সময় ছাত্রও যেমন, নবীও তেমন, বইও তেমন। ধীরে ধীরে উন্নতি হতে তালে আছে। আস্তে 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 এখন সারা দুনিয়ার ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মাস্টার্স ক্লাস শেষ, ক্লাসের লেখাপড়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শেষ। এরপরে ঈসা আলাইহিস সালামের পরে মিস্টার আবু জাহেলের থেকে শুরু হয়েছে BCS ক্যাডার। এর জন্য ওই
1 2 3 4 5 6 7 8 9 10 আর IABM এর বই দিলি এই উম্মতে তৃপ্তি পাবে না। এই উম্মতের জন্য ওই কলেজের হাই স্কুল আর প্রাইমারি কেজির শিক্ষক দিলেও এদের চাহিদা পূরণ করতে পারবে না। এই জন্যে আল্লাহ তাআলা বাছাই করে 104খানা আসমানি কিতাবের মধ্যে এমন একটা কিতাব আপনাদের জন্য রেখে দিয়েছে যেই কিতাবটা BCS ক্লাসের জন্য প্রযোজ্য। এ উম্মত কম্পিউটার বানাবে, এ উম্মত ক্যামেরা বানাবে, এ উম্মত মাইক বানাবে, এ উম্মত রকেট বিমান বানাবে, এ উম্মত ক্ষেপণাস্ত্র বানাবে। এত বড় পণ্ডিত উম্মত 6 মাইল মাটির নিচে কি আছে তা কতি পারবে। মাটি ধরিয়ে শুয়ে কয় যে এই জায়গা 22 তলা দালান হতে পারে, মাটি একটু হাতে নিয়ে কয় এই জায়গায় যে বড় ব্রিজ হতে পারে, আর এক মুঠ নিয়ে কয় না এই জায়গায় যে বাঁশের চারও দেওয়া যাবে না। এত বড় পণ্ডিত উম্মত এগে ওই আগের বই কিতাব দিলেও চলবে না, আগের নবীকে যে ভড়ালেও এরা সে নবীকে ভড়াই ছেড়ে দিতে পারবে। এই জন্য এমন নবী দেওয়া হবে যেই নবীর সামনে কেউ মুখ খুলতে পারবে না, যেই নবীর সামনে এমন একটা কিতাব দেওয়া হবে যেই কিতাবের সামনে কেউ হা করতে পারবে না। নবীর নাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কিতাবের নাম আল কোরআন। কথা বলেন ঠিক ঠিক না? আপনারা BCS ক্যাডার, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এই কোরআনে কারিমটা 1500 বছর আগে দুনিয়ায় নাজিল হয়েছে। একটু খুব এই কথাগুলো একটু বুঝে নিতে হবে। কোরআনে কারিম 1500 বছর 1400 বছর আগে দুনিয়ায় আসছে, 1450 বছর। ওই সময় IABM ম্যাট্রিক পাসের কোনো ছাত্র ছিল বলে মনে হয়। আমার 70-75 বছরের বুড়ো বাপসাচারা যারা আছেন তারা বলেন আপনাদের আমলে এই গ্রামে কয়টা ম্যাট্রিক পাস ছিল? আপনার দাদাকে কাছে শুনিয়ে দেখেন এই এলাকায় 5 পাস কয়টা ছিল, তার দাদাকে কাছে শুনিয়ে দেখেন 1 পাস কয়টা ছিল। কোথায় থাইয়ে ম্যাট্রিক আর IABM? তাহলে এমন একটা মূর্খ আর বর্বরতার যুগে কোরআন শরীফ নাজিল হয়েছে যে সময় ক ব ট লেখাপড়ার কেউ ছিল না। চরম মূর্খতা এবং বর্বরতার চরম সীমা। বাপে নিজে জীবিত মেয়েকে জবাই করে অথবা জীবিত অবস্থায় কবর খনন করে দাফন করে দিত। মায়ের সাথে সন্তানে জিনা করে, মানে তা ভাষায় ব্যক্ত করা যায় না, এত নিচেই চলে গেছে। সেই মূর্খদের মধ্যে এই কোরআন শরীফটা নাজিল হয়েছে। এই কোরআন শরীফ সেই মূর্খদেরও যেভাবে কন্ট্রোল করে রাখছে, ওই মূর্খদের মধ্যে কোরআনটা যেমন চলতো এখন বর্তমান সেই দুনিয়ার শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালামের শুরু থেকে নিয়ে আজকে পর্যন্তর ভিতরে শিক্ষা দীক্ষার সর্বশীর্ষে আছে আপাতত সময়টা। ভবিষ্যতে আর কি হবে জানি না। আপাতত পর্যন্ত শিক্ষা দীক্ষার সর্বশীর্ষে আছে। এত বড় শীর্ষস্থানীয় শিক্ষিতদের সামনেও কোরআন শরীফ ও সময় যেমন চলতো এখনো সেরকম চলে। ও সময় যেমন এখনো তেমন। সেই তার সংবিধান সে 1500 বছর আগে মূর্খদের মধ্যে যেমন চলতো এখন পণ্ডিতদের মধ্যেও চলে। আল্লাহ তাআলা সেই সময় বলে দিয়েছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার এই সংবিধান পরিবর্তনযোগ্য